এই সোনার বাংলাদেশে ইউটিউব খুললে দেখা যায় মুসলমানের ভেতরে মারামারি, এই সোনার বাংলাদেশে ফেসবুক খুললে দেখা যায় একজন আরেকজনের সাথে দলাদলি, এই সমাজে মিম্বরে আসলে দেখা যায় এই মসজিদের মিম্বরে খতিব বলে ওই খতিব কাফের হয়ে গেছে, ওই খতিব বলে এই এলাকার মানুষগুলো কাফের হয়ে গেছে। সবার মাথায় টুপি, সবার মুখে দাড়ি, সবার কাপড়ে পাঞ্জাবি আর জুব্বা, সবাই কোরআনের আওয়াজ দিয়ে বলছে, কিন্তু আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো সন্দেহ নাই। আমি হঠাৎ করে ওনাকে জিজ্ঞেস করলাম, বন্ধু আমার নবী জিন্দা না মরা? উনি বলছেন জিন্দা। ঠিক ওনার মতো টুপি পরে আছে, ওনার মতো জুব্বা পরে আছে, ওনার মতো ইমামতি করছে, ওনার মতো মিম্বরে খুতবা দিচ্ছে। ওনারা জিজ্ঞেস করলাম আমার নবী কি জিন্দা? উনি বলছেন সোনার মদিনায় যাওয়া যাবে না। কেন? আমার নবী মরে মাটির সাথে পৌঁছে গেছে। তাহলে আমার বাংলাদেশে হিন্দু বলে নাই, বৌদ্ধ বলে নাই, চাকমা বলে নাই, ইহুদি বলে নাই, নাস্তিক বলে নাই, খ্রিস্টান বলে নাই, বলেছে আপনি সাধারণ পাবলিকও বলেন নাই। মসজিদের খতিব বলছে, একজন বলছেন নবী জিন্দা, আরেকজন বলছেন নবী মরা। আমি বললাম নবী মরা এটা কে বলেছে? উনি বলছেন আমার বাবা বলে নাই, আমার নানা বলে নাই, আমার ওস্তাদ বলে নাই। কে বলেছে? সে কোরআন বলেছে ইন্নাকা মাইয়াতুন, হাবিব আপনি মারা যাবেন, সুতরাং নবী মরে গেছে। আমি ওনারে জিজ্ঞেস করলাম নবী জিন্দা কে বলেছে? উনি বললেন আমার ওস্তাদ বলে নাই, আমার পীর সাহেব বলে নাই। কে বলেছে? সে আমার কোরআন বলেছে। আমি বললাম আপনার কোরআন কি বলেছে? উনি বলেন কোরআন খোলেন, কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আপনি তো মারা যাবেন, কথা ঠিক আছে, কিন্তু শুনে রাখেন আপনি দুনিয়াতে আঙ্গুল তুলেছেন, ফাশাক্কাল কামারা চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন সূর্য উঠে গেছে, কদম তুলেছেন মেরাজ হয়ে গেছে, আঙ্গুল বিছিয়েছেন ঝর্ণার মতো পানি বের হয়ে গেছে। এই পাওয়ার আমি আল্লাহ আগেও কাউরে দেই নাই, পরেও কাউরে দেই নাই। হাবিব আপনাকে আমি জানিয়ে রাখলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার পাওয়ারের চেয়ে আখিরাত রোজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। ঘোষণাকার আল্লাহ। তাহলে একই কোরআন, কোরআন কি দুইটা না একটা? আপনার মসজিদের কোরআন আর ওই মসজিদের কোরআন কি দুইটা? কোরআন কয়টা? একটা। তাহলে আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। উনি বলছেন কোরআন থেকে বলছি নবী জিন্দা, আর উনি বলছেন কোরআন থেকে বলছি নবী মরা। সন্দেহ যদি না থাকে দুই মত হইল কেন? মত হওয়ার কথা তো একটা, হয় মরা হবে না হয় জিন্দা হবে, হয়তো একটাই তো হবে। কিন্তু কোরআন দুইজনে নিয়েছে, একজন বলছে মরা, তাও কোরআন তুলে বলছে দেখো কোরআনে আছে, আর একজন বলছে জিন্দা, তাও কোরআন খুলে বলছে হ্যাঁ কোরআনে আছে। আমার রসুল বলেন ওমামাতি খায়রুল লাকুম, ওরে আমার উম্মত রবিউল আউয়াল আসলে লাইট বন্ধ করার দরকার নাই, ওরে আমার উম্মত রবিউল নূর আসলে আমি মারা গেছি বলে দুঃখ পাওয়ার দরকার নাই, ওরে আমার উম্মত রবিউল আউয়াল আসলে নবীর ইন্তেকালে শোকাহত হওয়ার দরকার নাই। আমরা বললাম কেন? আপনি তো ইন্তেকাল করেছেন। আমার নবী বলেন হ্যাঁ ওয়ামামাতি খায়রুল লাকুম, আমার মরণ দুঃখের নয় আনন্দের। কেমনে? সে কুমিল্লার মসজিদে বসে তুমি যেই মাহফিল সাজিয়ে দিয়েছো উরিদাত আলাইয়া আমালুকুম, শুনে রেখো সোনার মদিনায় বসে আছে আর তোমার মাহফিলের ভিডিও চিত্র আমার রোজায় উপস্থাপিত হয়ে গেছে। তাহলে আমার নবী শুধু জিন্দা নয়, এখানে কি চলছে সেটাও নবী জানে কি জানে না? জানেনি। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এখন আপনি বলবেন কেমনে দেখে? আপনার কাছে প্রশ্নটা আসবে কেমনে দেখে? এখানে এগুলা কি ক্যামেরা তো নাকি? কি করছে? ভিডিও করছে, করুক, তাদের অধিকার আছে না? আছে। তাদের মেথড হচ্ছে মাহফিল মসজিদে বন্দি থাকবে না, সেটা পুরা প্রবাস দেশে ছড়িয়ে পড়বে, করছে। এটার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? নাই, আছে। আমি বললাম মোবারকবাদ। কিন্তু ক্যামেরার বাহিরে দেখবেন এইদিকে 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 কিছু মোবাইলও আছে, আছে না? নাই, আছে। ওরা কষ্ট করে ধরে আছে। ক্যামেরা তো বা স্ট্যান্ড দিয়ে কি করে আছে, দাঁড়িয়েছে, কষ্ট হচ্ছে না। কিন্তু ওনারা যে হাত দিয়ে ধরে আছে ওনার তো কষ্ট হচ্ছে। আমি বললাম মোবাইলের কাজ কি? তার উত্তর কি হবে? না ভিডিও করতেছে না, ভিডিও তো ক্যামেরা করছে, ওনার লাইভ দিচ্ছে, কথা ঠিক না? এখন আমি বললাম আমি আছি এখানে, আপনারাও আছেন এখানে,
তো লাইভ তো সরাসরি, মোবাইলে দেওয়ার দরকার কি? তো উনি বলছে হুজুর আমার লাইভের দরকার আছে। তো উনি তো বলছে দরকার নাই, উনি তো বলছে দরকার নাই, উনি তো বলছে দরকার নাই, কিন্তু ও বন্ধু বলছে দরকার আছে। কেন? আমার এক বন্ধু প্রবাসী সৌদি আরবে থাকে, চাইলেও এখানে বসতে পারে না। তো আমি লাইভ দিলাম, কারণ এখানে বসে আমার বন্ধু সৌদি আরবে বসে ইন্টারনেটের কানেকশনের মাধ্যমে আজকের মাহফিল সৌদি আরবের মাটিতে লাইভে দেখতে পাচ্ছে। পাচ্ছে কি পাচ্ছেন? সন্দেহ আছে? তাহলে কারো মোবাইল থেকে দুবাই প্রবাসী দেখতেছে, কারো মোবাইল থেকে আফ্রিকায় বসে প্রবাসী দেখতেছে, কারো মোবাইল থেকে আরব দেশে বসে লাইভে। এখন বলেন মোবাইলের পাওয়ার বেশি না মানুষের বিবেকের পাওয়ার বেশি? কার বিবেকের পাওয়ার? মানুষের বেশি হবে না? তাহলে মোবাইলের চেয়ে মানুষের পাওয়ার। আর আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মানুষের পাওয়ারের চেয়ে আমার কামলিওয়ালার পাওয়ার বেশি। সেই কারণে এক মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে বাংলার জমিনে থেকে লাইভ দিলে সৌদি আরবে বসে যদি প্রবাসী লাইভ দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এতে কোনো সন্দেহ আছে? সেজন্য আশেক বলতেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে। সুখে দেখি নাই, দোষ তো আমার, কারণ চোখ বানাইতে পারি নাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে পারি নাই, কিন্তু খোদার কসম আপনি জিন্দা। তবে আশেকের মতো আশেক হইলে নবীরে সুখ দিয়ে দেখা যায়। দেখা যায় না? যায় না? যায়নি? মিশরের একটা জায়গা আছে, নাম তার আলেকজান্দ্রিয়া, যেটাকে আমরা আরবিতে বলি এসকান্দরিয়া। বিশাল সমুদ্র আছে, সেই পথ দিয়ে হাঁটলে দুইজন ওলির মাজার একসাথে আছে। কয়জন ওলির মাজার? একজনের নাম হচ্ছে শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহি, আরেকজনের নাম হচ্ছে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহি আলাই। দুই ওলির মাজার একসাথে। এই দুই ওলির মাজার যেখানে একসাথে হয়েছে, এই শরফুদ্দিন বসুরি রহমতুল্লাহি আলাইহি উনি মিশরের মধ্যে প্যারালাইজ আক্রান্ত হয়ে ঘরের মধ্যে বসে গেছে। মিশরের সমস্ত বড় বড় ডাক্তার বলে দিয়েছেন ভালো হওয়ার কোনো সুযোগ নাই, মরণ পর্যন্ত এভাবেই চলতে হবে। এখন শরফুদ্দিন বসুরি ভাবছে আমি চলতে পারবো না, হাঁটতে পারবো না, প্রয়োজনে বাথরুম ওয়াশরুমে যেতে পারবো না। আমাকে কতদিন আমার পরিবার ওয়াশরুমে নিয়ে যাবে? কতদিন আমার পরিবার আমাকে বের করে নিয়ে যাবে? কতদিন আমার পরিবার আমার বরণ পোষণ সইতে পারবে? কারণ মানুষ বোঝা হওয়া এটা বড় কষ্টের হয়ে যায়। শরফুদ্দিন বসুরি রাত হয়ে গেছে, এশারের নামাজ বিছানায় আদায় করেছে, হঠাৎ করে ভাবছে আরে মিশরের বড় বড় ডাক্তার দেখানো হয়ে গেছে, সবাই উত্তর দিয়েছে আমার ভালো হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আজকে তো থেরাপি আছে, তখন তো আর কোনো থেরাপি নাই। আজকে তো হসপিটাল আছে, এখন তো তখন তো আর কোনো হসপিটাল নাই। শরফুদ্দিন বসুরি বলছে মিশরের বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল আসে নাই। কিন্তু আমার আসল ডাক্তার রহমতুল্লিল আলামিন আমার নবীর তো দেখানো হয় নাই। শরফুদ্দিন বসুরির চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। যাবো কেমনে মদিনায়? আমাকে কে নিয়ে যাবে? হুইল চেয়ারে বসায়া মিশর থেকে কে মদিনায় নিয়ে যাবে? হঠাৎ শরফুদ্দিন বসুরির অন্তর বলে উঠেছে শরফুদ্দিন মদিনায় যেতে না পারলেও সমস্যা নাই, মিশর থেকে যদি ডাকার মতো ডাকতে পারো কামলিওয়ালা তোমার ঘরে চলে আসবে। শরফুদ্দিন বসুরি মনে মনে ভাবছেন। তখন উনি এশারের উপর লিখতেছেন। উনি এশারের উপর কি করতেছেন? রসুলকে লিখতেছেন। আমরা তো কতজনকে মেসেঞ্জারে লিখি, কতজনকে হোয়াটসঅ্যাপে লিখি, কতজনকে ফেসবুকে লিখি, কিন্তু শরফুদ্দিন বসুরি লিখতেছেন কাকে? রহমতুল্লিল আলামিনকে। একটা হাত ঠিক আছে, খাতা কলম নিয়ে কি হয়ে গেছে? বসে গেছে। লিখতেছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দা ইমান আবাদা। লিখতে আছে, লিখতে আছে। কখনো লিখতেছেন আমি এরকম হয়ে গেছে, কখনো লিখতেছেন আমার আর কোনো উপায় নাই, আপনি ছাড়া পৃথিবীর সমস্ত ডাক্তার কি হয়ে গেছে? নিরাশ করে দিয়েছে, আপনি আমার আসল ডাক্তার। লিখতে 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 10টা অধ্যায় শেষ করে জিমানি চলে এসেছে
তন্দ্রা চলে এসেছে, কলম পড়ে গেছে, বসার মধ্যে শরীফুদ্দীন বুসুরি ঘুমিয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাচ্ছে ঘরের মধ্যে কামলিওয়ালা নবী আগমন করে ফেলেছে। ডাক দিয়ে বললেন, শরীফুদ্দীন কি লিখেছ? আমি তো সোনার মদিনায় থাকতে পারি নাই, আমি তো তোমার কাছে চলে এসেছি, শরীফুদ্দীন একটু শোনাও না। শরীফুদ্দীন বলছেন, মৌলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা, পড়তেই আছে কামলিওয়ালা, শুনতেই আছে, পড়তেই আছে কামলিওয়ালা, শুনতে আছে। শরীফুদ্দীন বসুরির চোখ ভিজে যাচ্ছে। আমার নবী বলেন, কি হয়েছে? সে প্যারালাইজড হয়েছে। আমার কামলিওয়ালা জিজ্ঞেস করলেন, কোথায়? সেই সাইডটা ধরে গেছে। আমার নবী নূরানি হাত দিয়ে স্পর্শ করলেন। স্পর্শ করার পর শরীফুদ্দীন বসুরির পা নড়ে উঠেছে, শরীর নড়ে উঠেছে, চলে যাবে এখন। ডাক দিলেন, শরীফুদ্দীন, আমার হাসান বিন সাবেদ আমার জন্য নাত গাইতো, আমি আলাদা মিম্বার রেডি করে দিয়ে দিয়েছি। আমার কাব বিন জুহাইর আমার জন্য নাত গাইতো, আমি তাকে হাদিয়া দিয়ে দিয়েছি। আজ এত সুন্দর নাত মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা লিখে দিয়েছো, আমি হাদিয়া দিব না, হতে পারে না। কামলিওয়ালা নিজের গায়ের চাদর নিয়ে শরীফুদ্দীন বসুরির গলায় দিয়ে দিয়েছে। দিছে কোথায়? স্বপ্নে দিছে ওনার। আপনারা ঘুমের মধ্যে মাঝে মাঝে আমেরিকায় চলে যান না? স্বপ্নের মধ্যে হয় কি হয় না? কিন্তু চোখ খোলার পর কোথায়? আমেরিকায় না চাটাইয়ের মধ্যে? কোথায় আছে? চাটাইতে আছে। তাহলে ঘুমের মাঝে আমরা কখনো জাপান চলে যা, কখনো কানাডা চলে যাওয়া, কখনো আমেরিকা চলে যাওয়া, কিন্তু চোখ খুলে দেখি বাঙ্গা খাটের মধ্যে এখনো কিসে আছি? শুয়ে আছি। এরকম আমাদের ঘুমের মধ্যে অসংখ্য অকাল্পনিক স্বপ্ন বাস্তবায়ন হয়। তো চাদর দিয়েছে বাস্তবে নয়, চাদর দিয়েছে স্বপ্নে। কামলিওয়ালা চলে গেছে, শরীফুদ্দীন বসুরির ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার সাথে সাথে পুরা রুম মিষ্টি আম্বরের চেয়ে খুশবু হয়ে গেছে। হাতটা এইভাবে লাগালেন, দেখলেন স্বপ্নে যে চাদর দিছে বাস্তবে ওই চাদর শরীফুদ্দীন বসুরির গলায় ঝুলতে আছে। তো চাদরকে আরবিতে বলে বুরদা। কি বলে? বুরদা। সেটা শুধু সুন্নিরা মানে তা নয়, যারা নবীকে হায়াতুন নবী মানে না তারাও বলে কসিদায়ে বুরদা। কসিদায়ে, কসিদা মানে নাত, বুরদা মানে চাদর। চাদরের নাম কি কোনো নাত হইতে পারে? না, হইতে পারে না। কিন্তু আপনি কওমি মাদ্রাসায় যান, সেখানেও কসিদায়ে বুরদার উপর সারা আছে। আপনি আলিয়া মাদ্রাসায় যান, সেখানেও কসিদায়ে বুরদার উপর সারা আছে। সবাই বলতে বাধ্য হয়েছে শরীফুদ্দীন বসুরি এই নাত লেখার কারণে কামলিওয়ালা বুরদা উপহার দিয়েছে বলে এই কাসিদার নাম বুরদা হয়ে গেছে। সবাই মানতে বাধ্য হয়েছে। শরীফুদ্দীন বসুরি ডাকার মতো ডাকতে পেরেছে বলে আমার কামলিওয়ালা মদিনা থেকে মিশরের আলেকজান্দ্রিয়ায় চলে এসেছে। কথা ঠিক না? শরীফুদ্দীন বসুরি দাঁড়িয়ে গেছেন, হাঁটা যখন শুরু করছে, প্যারালাইজ যে ছিল এটার কোনো লক্ষণ নেই। ডাকার মতো ডাকতে জানলে নবী আসে কি আসে না? আসে। আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত সৈয়দি ইমাম আহমদ রদা খা ফাদিল বেরলভী রহমতুল্লাহি আলাইহি ডান হাত শুধু নবীর পক্ষে লিখেছে। ডান হাত কার পক্ষে লিখেছে? নবীর পক্ষে। বাম হাত নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদের বিপক্ষে উত্তর দিয়েছে। লেখা দুইটাই হয়েছে, ডানও লিখেছে বামও লিখেছে। ডান নবীর পক্ষে, বাম যারা নবীর বিপক্ষে তাদের বিরুদ্ধে লিখেছে। সব সময় লিখতেই আছে, সব সময় লিখতেই আছে। কখনো বা লিখছে এই বেরেলির সাটাইয়ের মধ্যে বসে বসে, জমিন ও জামা तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए चुनी व चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए हम आई हा तुम्हारे लिए। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান তো আপনার জন্য, জমিন তো আপনার জন্য, সূর্য উঠে তো আপনার জন্য, চাঁদ হাসে তো আপনার জন্য, তারকারাজি চেয়ে কি করে আপনার জন্য। আরে আমরা এই জমিনে এসেছি একটা কারণে, এই জমিনে যেন ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে কেঁপে ওঠে। এটা বলেছেন আলা। কিন্তু নবী দেখেন লিখছেন কার শানে? নবীর শানে। কিন্তু নবী দেখতেছেন না। এরপর লিখতেছেন আহমদ রেজা। ওনার নাম কেউ বলে বক্তা, কেউ বলে বিজ্ঞানী, কেউ বলে গবেষক, কেউ বলে লেখক, কেউ বলে মুহাদ্দিস আজম, কেউ বলে মুফাসসিরে আজম, কেউ বলে শেখুল ইসলাম।
এত লকবে যখন ভরপুর হয়ে গেছে, তখন নিজেকে লিখতেছেন আহমদ রেজা। নিজেকে কি মনে করো? মুফাসসির সে না, মুহাদ্দিস সে না, বক্তা সে না, বিজ্ঞানী সে না, লেখক সে না, গবেষক সে না, তো নিজেকে কি মনে করো? কলম দিয়ে লেখো না। আহমদ রেজার কলম লিখছে খৌফে নারাক আয়ে রেদা তু হি আব্দে মুস্তাফা তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আহমদ রেজা তুমি মুফাসসির নয়, তুমি মুহাদ্দিস নয়, তুমি বিজ্ঞানী নয়, তুমি বক্তা নয়, তোমার আসল পরিচয় হচ্ছে তুমি মুস্তাফার গোলাম হয়ে গেছো। যে নবীর গোলাম হয় তার কোনো ভয়, তার উপরেও নবী দেখা যাচ্ছে না। সাটাইত মধ্যে জীবন শেষ হয়ে গেছে, নবী কি হয় নাই? দেখেন নাই? চলে গেছে মক্কা, খানায়ে কাবার তাওয়াফ শেষ করেছে। শেষ করে কাবার দিকে তাকিয়ে দেখতেছেন আল্লাহর বান্দারা বড় মহব্বতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে ঘুরছে। হঠাৎ করে আহমদ রেজা বললেন, হাজি কি দেখছো? হাজি বলে সবচেয়ে দামি জিনিস কাবা দেখছি। তখন আহমদ রেজা ডাক দিয়ে বললেন, হাজিও आओ शाहीन शाह का रौजा देखो, काबा देख चुकी, काबा देखो हाजी चलो শাহিন শাহর রওজায় চলে যায়। এটার নাম যদি কাবা হয়, মদিনায় আমার নবী যেখানে আছে এটার নাম তো কাবারও কাবা হয়ে গেছে। মক্কার দিন শেষ হয়েছে, নবী দেখে নাই। বেরেলিয়ে সাঁটাইতেও নবী দেখে নাই, মক্কায় যায়ও কি দেখে নাই? নবী দেখে নাই। আসছে মদিনায়, নবীর রওজার সামনে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বললেন, আমি আহমদ রেজা, আমার নাম আব্দে মুস্তাফা, আমি আপনার গোলাম। বেরেলির চাটার হায়াত আপনার গোলামিয়তে কাটিয়ে দিয়েছি। মক্কায় গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে বলেছি, কাবা তুমি যদি কাবা হও, আমার নবী কাবারও কাবা। কিন্তু নবী গো আমি তো আপনারে দেখতে পাচ্ছি না। হঠাৎ জবান বলছে, উঠা দো পর্দা দিখা দো চেহারা। আমার নবী আর সইতে পারে নাই, রওজার চাদর উঠে গেছে, আহমদ রেজার কামলিওয়ালার দিদার শুরু হয়ে গেছে। ডাকতে পারলে নবী দেখা যায়, ডাকতে পারি নাই বলে নবী দেখা যায় নাই, চোখ বানাইতে পারে নাই বলে নবী দেখতে পারি নাই। সেই জন্যই তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি। 3 লাইন লিখেছে, চতুর্থ লাইন একবার লিখে মিলে না, দ্বিতীয়বার লিখে মন মতো হয় না, তৃতীয়বার লিখে কোনো মতে মিলছে না, 18 বার লিখেছে কিন্তু মিলে না। হঠাৎ করে বিরক্ত হয়ে গেছে, 3 লাইন মিলেছে, চতুর্থ লাইন না হলে সে একটু মিলছে না। 18টা লাইন লিখেছি, একটাও তো মিলে নাই। মুখ মলিন হয়ে গেছে, চোখের পানি জমাট হয়ে গেছে, কপালে চিন্তার দাগ বসে গেছে, হঠাৎ করে ঘুমিয়ে গেছে। দেখলেন আমার কামলিওয়ালা চলে এসেছে, ডাক দিয়ে বললেন, শেখ সাদি বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি। আরে বড় ভালো লেগেছে আমার, সুন্দর লাগছে, বলো না। শেখ সাদিও শুরু করে দিয়েছেন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি। উনি আটকে গেছেন। আমার কামলিওয়ালা বললেন, বলো না চতুর্থ লাইনে। শেখ সাদি বলেন, ইয়া রাসূলুল্লাহ 18 বার লিখেছি, মন মতো হয় নাই। আমার নবী বলে, চতুর্থ লাইন আমার থেকে নাও, সল্লু আলাইহি ওয়া আলিহি। যাও 4 লাইনটা আমি নবী মিলিয়ে দিয়ে দিয়েছি। নবী আসতে পারে কি পারে না? পারে, কিন্তু সুখ বানাইতে পারি নাই বলে নবী দেখতে পারি নাই। দোষ কার? আমার। আমি দেখি নাই। এখানে অনেকে আছে যারা নবীরে দেখে, আছে না? আছে কতজনের নবী দেখে তার কোনো হিসাব নাই, কিন্তু আমি দেখি না, কারণ আমার চোখেটা নাফাক, আমার অন্তরেটা কালো হয়ে গেছে। আমার চামড়া সাদা হলে কি হবে? ভেতর নবীর নূর যাকে নেই বলে আমরা নবী দেখতে পারি নাই। এখন আসেন, কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। আমার হুজুর বলেন নবী জিন্দা, সে কোথায় আছে? সে কোরআন আছে। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, কোরআন আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকজন বলছে নবী মরা, কোথায় আছে? সে কোরআন বলছে ইন্নাকা মাইয়াতুন, কোরআন বলছে লা রাইবা ফি, সন্দেহ নাই। আর বাংলাদেশে আমরা কোরআন নিয়ে বলছি, এক পক্ষ বলছে নবী জিন্দা, এক
পক্ষ বলছে নবী মরা। এখন দুই গ্রুপ হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করেন, মালিক আমার, তুমি বলেছ কোরআনে সন্দেহ নাই, তাহলে আমার বাংলাদেশে হুজুররা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ নবী জিন্দা, তারাও কোরআন, এক ভাগ নবী মরা, তারাও কোরআন। আমরা সাধারণ পাবলিক যাব কোথায়? সাধারণ পাবলিক বলছে টুপি এক, দাড়ি এক, জুব্বা এক, নামাজ এক, রমজান এক, কোরআন এক, কাবা এক। আপনারা মারামারি করছেন কেন? এক হয়ে যান, এক হয়ে যান। তো কোরআনও বলছে লা জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে সন্দেহ নাই। আর আমরা মোল্লারা সন্দেহের ভিতরে আছি, আছি না নাই? তো সবটাই তো কোরআনেই বলতেছে। নবী জিন্দা, সেও তো কোরআনের আয়াত বলেছে। নবী মারা, সেও তো কি বলেছে? কোরআনের আয়াত বলেছে। আপনি যাবেন কোন দিকে? আমি যাব কোন দিকে? আরেকজনকে জিজ্ঞেস করলাম, নবী কি গায়েব জানে? উনি বললেন জানে। কোথায় আছে? সে কোরআনে আছে। দেখান, সাআল্লামাকা মা লাম তাকুন তাআলাম। অজানা বলতে কিছুই নাই, সমস্ত কিছু আমার আল্লাহ নবীরে জানাই দিছে। এটা বলছে কে? আল্লাহ কোরআনে। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, শুধু গায়েব জানে তা নয়, আমার নবী গায়েব জানাইতে কৃপণতা করে না। বলছে কে? কোরআনে। আরেকজনকে জিজ্ঞেস করলাম, আমার নবী কি ইলমে গায়েব জানে? উনি বলে ইলমে গায়েব তো দূরের কথা, উনি তো আলিফও চিনে না, বাও চিনে না, তা কিভাবে লিখতে হয় এটাও তো চিনে না। আমার নবী ইলমে গায়েব জানে না। দলিল কি? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। উনিও দেখলাম কোরআন বলেছেন সান্নবিয়ুল উম্মি, আমার নবী তো নিরক্ষর, উনি ইলমে গায়েব জানে না। ইলমে গায়েব জানে না, সেও বলছে কোরআন। ইলমে গায়েব জানে, সেও বলছে কোরআন। আর আমার কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। মালিক সন্দেহ যদি না থাকে, এক হুজুরে বলে ইলমে গায়েব জানে, তিনিও কোরআন উপরে তুলে দিয়েছে। আর হুজুরে বলে ইলমে গায়েব জানে না, উনিও তো কোরআন উপরে তুলে দিয়েছে। আমরা যাব কোন দিকে? এক দল বলছে নবী জিন্দা, তিনিও কোরআন। আর এক দল বলছে নবী মরা, তিনিও কোরআন। এক দল বলছে নবী ইলমে গায়েব জানে, তিনিও কোরআন। আর এক দল বলছে নবী ইলমে গায়েব জানে না, তিনিও কোরআন। এক দল বলছে শবে বরাত পালন করা যাবে, তিনিও কোরআন। আর এক দল বলছে শবে বরাত পালন করা যাবে না, তিনিও কোরআন। এক দল বলছে লাইলাতুল কদরে কিছু করা যাবে না, তিনিও কোরআন। আর এক দল বলছে লাইলাতুল কদর ইবাদত করতে হবে, তিনিও কোরআন। কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে সন্দেহ নাই, কোরআনে সন্দেহ নাই। সন্দেহ না থাকলে ইমামকে মাফ করে মারে কেমনে? সন্দেহ না থাকলে মুয়াজ্জিনকে বের করে দেয় কেমনে? সন্দেহ না থাকলে খতিব রে মসজিদের মিম্বর থেকে বেজ্জুত করে বের করে দেয় কেমনে? সন্দেহ না থাকলে শহীদ ফারুকের গর্দান কেটে দেয় কেমনে? কথা ঠিক না? সন্দেহ আছে বলেই তো মোল্লা মোল্লা মারামারি করতেছে। শহীদ ফারুকি কি আপনার মতো সাধারণ মানুষে মারছে? না না না, আপনার মতো সাধারণ মানুষে মারে নাই, দাড়িওয়ালা টুপিওয়ালারাই তো মারছে। রইসুদ্দিনকে কি আপনার মতো সাধারণ মানুষে মারছে? না না, মসজিদে নামাজ পড়ে ওই মুসল্লি তো মারছে। তাহলে আপনি আমি আজকে কোরআন খুলে দেখছি, কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। তো কোরআনে সন্দেহ না থাকলে আলেমে আলেমে মারামারি হয় কেমনে? কোরআনে সন্দেহ না থাকলে আকীদার মধ্যে ভিন্নতা আসে কেমনে? কোরআনে সন্দেহ না থাকলে রবিউল আউয়ালে একদল ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত হয়, আর একদল ঈদে মিলাদুন নবী বন্ধ করার জন্য লাঠিসুটা নিয়ে নেমে যায়। একদল মিলাদ কিয়াম করে, আরেক দল মিলাদ কিয়াম তো করে না, কথা ঠিক, কিন্তু মাঝে মাঝে দেখি হিন্দুদের ত্রিপটকের সময় গীতা পড়ার সময়ও দাঁড়িয়ে যায়। আসে না? নাই আসে তো, আমরা তো মাঝে মাঝে দেখি হিন্দুদের গীতা বললেও দেখি দাঁড়িয়ে থাকে। আছে না? কিন্তু নবীর সালাত সালামে দাঁড়াইতে পারে না, নবীর দুরুদে দাঁড়াইতে পারতেছে না, কিন্তু গীতার সময় কি করতে পারতেছে? দাঁড়াইতে। একদমই দেখতেছি মিলাদুন নবীর তাবারক দেখলে মাথা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে, গুড়ের সাথে তুলনা করছে। আরেক দল যাচ্ছি মন্দিরে গিয়ে প্রসাদও খাচ্ছে, প্রসাদ জায়েজ হচ্ছে, কিন্তু মিলাদুন নবীর তাবারক কি হচ্ছে না? জায়েজ হচ্ছে না। তাহলে মুসলমানের ভিতরে গ্রুপ কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। মুসিবতে পড়ছেন কারা? আপনারা। যে আমরা যাব কোন দিকে? দাড়িও এক, টুপিও এক, জুব্বাও এক, পাগড়িও এক, তেলাওয়াতও এক, আজানও এক, একামতও এক, কাবাও এক, সব তো এক। যাব কোথায়? তো এখন গভীর মনোযোগ। সন্দেহ নাই বলেছে কে?
আল্লাহ সন্দেহ নাই এটার জন্য প্রমাণ লাগবে কি লাগবে না? লাগবে। আপনাকে যদি বলি উনি ভালো শিক্ষক, প্রমাণ কি? ছাত্র দেখাইতে হবে। যদি আপনাকে বলা হয় আল্লামা অধ্যক্ষ মুফতি ওসিউর রহমান আল কাদেরী, ওনার নাম যদি দেওয়া হয়, আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারি, ওনার নাম যদি দেওয়া হয়, আল্লামা উপাধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক, ওনাদের নাম যদি বলা হয়, ওনারা কি ছাত্র হিসেবে ভালো বলবেন না খারাপ বলবেন? ভালো বলবেন। এখন আমি যদি বলি শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নাইমি রহমতুল্লাহি আলাইহি, উনি ভালো আলেম। আমি যদি বলি খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি, উনি ভালো আলেম। আমি যদি বলি আহমেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, উনি ভালো আলেম। আপনি বলবেন ভালো যে আলেম দলিল কি? তখন আপনাকে আমাকে বলতে হবে অধ্যক্ষ আল্লামা ওসিউর রহমান আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা জসিমউদ্দিন আজহারি, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক, ওনারা ওনার ছাত্র। তো শিক্ষক ভালো দলিল কি? ছাত্র যদি ভালো হয়, ডাক্তার ভালো দলিল কি? রুগী যদি ভালো হয়, ক্রিকেট খেলছে, আমি বললাম বাংলাদেশের মধ্যে ভালো প্লেয়ারের নাম বলেন, বলবেন সাকিব আল হাসান ভালো। কেন? বলে উইকেট বেশি পেয়েছে, রান বেশি করেছে। রান বেশি করলে খেলোয়াড় ভালো, গোল বেশি দিলে খেলোয়াড় ভালো, রুগী ভালো হলে ডাক্তার ভালো, বিল্ডিং ভালো হলে ইঞ্জিনিয়ার ভালো, বক্তা ভালো হলে ওয়াজ ভালো, শিক্ষক ভালো হলে ছাত্র ভালো। তা আল্লাহ বলছে বান্দারে জালিকাল কিতাবু লা রাইবা ফি বলে থেমে যাস না। আয়াত শেষ করি নাই, কোরআনে সন্দেহ নাই। দলিল কি? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যখন কোরআন পড়ে হেদায়েত পেয়ে যায়। এখন আপনি বলছেন দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, পাগড়ি এক, কোরআন এক, বুখারী এক। আল্লাহ বলছে বান্দারে টুপি কোন দিকে বেশি দেখার দরকার নাই, পাগড়ি কোন দিকে বেশি দেখার দরকার নাই, দাড়ি কোন দিকে বেশি দেখার দরকার নাই, মাদ্রাসা কোন দিকে বেশি দেখার দরকার নাই, মুফাসসির কোন দিকে বেশি দেখার দরকার নাই, মুহাদ্দিস কোন দিকে বেশি দেখার দরকার নাই। তো মালিক কোরআনে যে সন্দেহ নাই, দলিল কি? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কোরআন পড়লে হেদায়েত পায়। ইমাম নাসবি বলে as-salihin, মুত্তাকি মানে আল্লাহর ওলি। আল্লাহ বলছে বান্দারে প্রতিষ্ঠান দেখে আকীদা নিস না, মুফতি দেখে আকীদা নিস না, মুফাসসির দেখে আকীদা নিস না। হুদাল লিল মুত্তাকিন। দেখ ওদের দলে আব্দুল কাদের জিলানী আছে কিনা, ওদের দলে মাইনুদ্দিন আজমিরি আছে কিনা, ওদের দলে শাহ জালাল ইয়ামানি আছে কিনা, ওদের কাছে খাজা বাহাউদ্দিন নকশবন্দি আছে কিনা, ওদের দলে বাহাউদ্দিন খাজা ফরিদগঞ্জ শাখার আছে কিনা, ওদের দলে হযরতে আলা হযরত ইমাম আহমদ রাদা ফাজিল বেরলভী আছে কিনা। হুদাল লিল মুত্তাকিন। যাদের দলে আল্লাহর ওলি আছে সেই দলটাই হেদায়েত পায়। সেই দল হেদায়েত পাওয়া মানে কোরআনে সন্দেহ নাই। আমি আল্লাহ এটার দলিল বাস্তবায়ন করে দিয়ে দিয়েছি। এখন আসেন গভীর খেয়াল করবেন। হুদাল্লিল, আমার বিষয় তাকওয়া অর্জন করলে লাভ কি? আল্লাহ বলে তাকওয়া অর্জন করলে মুত্তাকি হয়। মুত্তাকি হওয়া কোরআন হেদায়েত পাওয়া। মুত্তাকি মানে কোরআনের দলিল। এখন আসেন আজকের মাহফিলে আমরা যারে স্মরণ করছি হুজুর পীরজাদা পিয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, ওনার যে আকীদা, আবেদ শাহ মুজাদ্দিদি ওনার সে আকীদা, আবেদ শাহ মুজাদ্দিদির যে আকীদা, হুজুর গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজি রহমতুল্লাহি আলাইহি ওনার সেই আকীদা, আল্লামা তাইয়্যিব শাহওয়াজি রহমতুল্লাহি আলাইহি যে আকীদা, হযরতে দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি ওনার সেই আকীদা, সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি যে আকীদা, খাজা চৌরবির সেই আকীদা, খাজা চৌরবির যে আকীদা, গাউসুল আজম মাইজভান্ডারির সেই আকীদা, গাউসুল আজম মাইজভান্ডারির যে আকীদা, হযরতে নাসিরউদ্দিন সিপা সালা ওনার সে আকীদা, নাসিরউদ্দিন সিপা সালার যে আকীদা, শাহ পরানের সে আকীদা, শাহ পরানের যে আকীদা, শাহ জালাল ইয়ামানির সে আকীদা, শাহ জালাল ইয়ামানির যে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার সে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির সে আকীদা, খাজা মাইনুদ্দিনের যে আকীদা, হযরতে বাহাউদ্দিন নকশবন্দির সে আকীদা, হযরতে বাহাউদ্দিন নকশবন্দির যে আকীদা, হযরতে মুজাদ্দিদ আল ফেসানির সে আকীদা,
মুজাদ্দিদে আল ফেসানি যে আকীদা, হযরত আব্দুল কাদের জিলানী সে আকীদা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যে আকীদা, হযরত হাসান আল বসরি সে আকীদা, হযরত হাসান বসরি যে আকীদা, হযরত সৈয়দুনা ইমাম হুসাইনের সে আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসানের সে আকীদা, ইমাম হাসানের যে আকীদা, মাওলা আলীর সে আকীদা, মাওলা আলীর যে আকীদা, উসমান যুন্নুরাইনের সে আকীদা, উসমান যুন্নুরাইনের যে আকীদা, ফারুক আযমের সে আকীদা, ফারুক আযমের যে আকীদা, সিদ্দিক আকবরের সে আকীদা, সিদ্দিক আকবরের যে আকীদা, রাহমাতুল লিল আলামিনের দেওয়া সে আকীদা, আমার নবীর যে আকীদা, আমার মাওলা দিয়েছেন সে আকীদা। আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন। বান্দা ফেসবুক নয়, ইউটিউব নয়, 1500 বছরের ইতিহাস টান দেয়, আল্লাহর ওলিদের আকীদায় কোনো দুই রকম নাই। এই জামানা থেকে সেই জামানা ওলিদের আকীদা এক হওয়া আল কোরআনে সন্দেহ নাই, আমি মাওলা প্রমাণ দিয়ে দিয়েছে। তাহলে ওলিদের আকীদার মধ্যে কোনো সন্দেহ আছে? হযরত আহমদ পিয়ারা বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আকীদা বাবা শাহজালালের আকীদার মধ্যে বেশ কম আছে? বাবা শাহজালালের যে আকীদা খাজা মঈনুদ্দিনের আকীদার মধ্যে কোনো বেশ কম আছে? খাজা মঈনুদ্দিন আজমিরে বাগদাদে বসে আছে গাউসে পাক আব্দুল কাদের, ওনার আকীদার মধ্যে কোনো বেশ কম আছে? গাউসে পাকের যে আকীদা হাসান বসরির সে আকীদা। তখন কি ফেসবুক ছিল, ইউটিউব ছিল, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া সিস্টেম ছিল? একজন আজমিরে বসে ওনার আকীদাও এক, আরেকজন বাগদাদে বসে ওনার আকীদাও এক, আরেকজন বসরায় বসে ওনার আকীদাও, আরেকজন পাকিস্তানের হরিপুরে বসে আছে ওনার আকীদাও, আরেকজন সিলেটের পাহাড়ে বসে আছে ওনার আকীদাও, আরেকজন চট্টগ্রামের বাইয়েদ মুস্তামি বসে আছে ওনার আকীদাও এক। কি আকীদা এক হইল কেমনে? আল্লাহ বলে দাড়ি দেখে নয়, টুপি দেখে নয়, জুব্বা দেখে নয়, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি দেখে ভেতরে যার তাকওয়া আছে সেই আল্লাহর ওলি হয়। যারা ওলি হয় তাদের আকীদা দুই রকম হয় না। 1500 বছর পরেও, 2000 বছর পরেও দেখবা তাদের আকীদা তখনও এক ছিল, আজকেও এক আছে। এই আকীদা এক থাকা কোরআনে সন্দেহ নাই, আমি আল্লাহ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিয়েছি। তাহলে মুত্তাকুয়া থাকলে তারে কি বলে? মুত্তাকি বলে। আমি আরেকটু বুঝাই, আমাদের শহীদুল্লাহ বাহাদুর সাহেব আসা পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাই দিই মুত্তাকিটা বোঝেন। আসছে রহমতুল লিল আলামিন, কয়জন নবী? একজন তো আসছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নবী কয়টা আসছে? একটাই তো আসছে নাকি? আমার নবী আসলেন, আমার নবীর চেয়ে দামি সৃষ্টি জগতে আর কেউ কখনো হইতে পারে হবে জীবন? তাহলে আমার নবী বক্তা, আমার নবী তো সব। উনি বক্তা হইলেও এক নাম্বার, উনি বিজ্ঞানী হইলেও এক নাম্বার, উনি ডাক্তার হইলেও এক নাম্বার, উনি ইঞ্জিনিয়ার হইলেও এক নাম্বার, উনি জ্ঞানী হইলেও এক নাম্বার। সব সেক্টরে যাকে আল্লাহ এক নাম্বার বানাইছে উনি রহমতুল লিল আলামিন। শুধু তাই নয়, সকল নবী রাসূলের উম্মত যতটুকু হবে, আমার নবীর আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার। সকল নবী রাসূলের উম্মতকে একদিকে রাখলে হাবিবের উম্মত তার চেয়ে 2 ডবল আরো বেশি হয়ে যাবে। উম্মতের মধ্যেও কয় নাম্বার? এক নাম্বার। ওনার নাম রহমতুল লিল। ওনার চেয়ে বড় বক্তা এই জমিনে আর কখনো আসতে পারে? আগেও কখনো আসেন নাই, পরেও কখনো আসবে না। এই জামানার বক্তা, ওই জামানার বক্তা, আকাশ পাতাল ব্যবধান আছেন নাই? আছে। উনি আসলেন, 40 বছর কাটালেন। কয় বছর? 40 বছর। অনেক কিছু শিকার আছে এখান থেকে। আমার নবী চাইলে 5 বছরে দাওয়াত দিতে পারে না? পারে তো নাকি? 10 বছরে পারে, 15 বছরে পারে, 20 বছরে, 25 বছর, এটা সোনালী সময়, এটাতে আরো বেশি পারে। কিন্তু 25 নয়, 30 নয়, 40 কাটিয়ে দিয়েছে। যৌবন শেষ হয়ে গেছে, বার্ধক্যের বয়স কি হয়েছে? শুরু হয়েছে। তো যৌবনে শক্তি বেশি থাকে না বার্ধক্যে বেশি থাকে? যৌবনে বেশি থাকে। তো আমার নবী দাওয়াত দিলেন মাত্র 23 বছর, 40 থেকে 63। তা আল্লাহরে বলেন না মালিক
তোমার নবী যদি 20 বছরে শুরু করতো তাহলে আরো 20 বছর সময় বেশি পাইতো, তাহলে 63 বছর হইতো না, 43 বছর দাওয়াত হইতো। এই 43-এ পুরা বিশ্ব দখল করতে পারতো। মালিক 40 দিলা কেন? 15তে দিয়ে দিতা। মালিক 15তে অনুমতি দিলা কেন? আরো আগে দিয়ে দিতা। কারণ তোমার নবী তো এসে নবী নয়, যখন কিছুই নাই তখনও তো তোমার নবী নবী হয়ে গেছে। নবী হয়েছে না? হয়েছে। আপনি কোরআন খুলেন, বাইরে যাওয়ার দরকার কি? সব কিছু কোরআনে আছেন, আছে তো। যদি বলি প্রথম মুসলমানকে, বলবেন আদম আলাইহিস সালাম, কথা ঠিক না? কোরআন খুলেন, আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মামাতি আমার মরণ, ওয়া মাহইয়ায়া আমার জীবন, সবগুলো কার জন্য? লিল্লাহি রাব্বিল, সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। তা হাবিব কেন বলবে? বলবে বাবা আদম আলাইহিস সালাম উনি প্রথম মুসলমান, হাবিব কেন বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হাবিব কেন বলবে? মুসা আলাইহিস সালাম বলবে। আল্লাহ বলে না আমার হাবিব বলবে। কেন? হাবিব বিশ্ববাসীকে জানাইয়া দেন আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী প্রথম মুসলমান। আরে আদম নামের যখন আদম নাই, সূর্য নামের যখন সূর্য নাই, তখন আমি নবী সর্বপ্রথম রব্বুল আলামিনের কদমে সিজদায় অবনত হয়ে গেছে। কোরআন বলতেছে আমরা মানে আমি রাসূল, আউয়াল মানে প্রথম, মুসলিমিন মানে মুসলমানদের মধ্যে। তো কোরআন বলতেছে নবী প্রথম মুসলমান, কিন্তু নবী আসছে সবার শেষে, কিন্তু মুসলমান প্রথম আগে। তো নবী আগে থেকে আসে না? নাই, আছে। আল্লাহ বলতেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, হাবিব বাংলাদেশের কোনো মাহফিল স্মরণ করার দরকার নাই, পৃথিবীর কোনো আয়োজন স্মরণ করার দরকার নাই। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, তখন মাটি আসে নাই, সূর্য উঠি দেয় নাই, চাঁদ হাসে নাই, তখন যে একটা ওয়াদা অনুষ্ঠান হয়েছিল, শপথ অনুষ্ঠান হয়েছিল, আপনি একটু স্মরণ করেন। ওই শপথে কারা ছিল? ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, নবীরা ছিল। বাবা আদম দুনিয়ায় আসে নাই, আল্লাহ বলে নবীরা ছিল। মুসা আলাইহিস সালামের জন্মই হয় নাই, আল্লাহ বলে নবীরাই ছিল। খলিল এখনো পৃথিবীতে আসে নাই, আল্লাহ বলে নবীরাই ছিল। সকল নবী আগে থেকে নবী ছিল কি ছিল না? ছিল। এরপর আল্লাহ বলছে তাদেরকে কিতাব দেব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, আল্লাহ সুম্মা মানে এরপর, যা মানে আসবে, কুম মানে তোমাদের মাঝে, রাসূলুম আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন আসবে। বলে নাই সুম্মা জাআকুম মুহাম্মাদুন, বলে নাই সুম্মা জাআকুম আহমদুন, বলে নাই যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন। নবী তো বানাই দিলাম, সার্টিফিকেটে সত্যায়ন করি নাই। কেন? আমার নবী এসে তোমাদের নবুয়তের সার্টিফিকেটে সত্যায়ন করে দিয়ে দিবে। তাহলে রসুল কে বলতেছে? আল্লাহ বলতেছে। কখন বলতেছে? যখন সূর্য নাই। কখন বলছে? যখন জমিন নাই। কখন বলছে? যখন পৃথিবী নামক কোনো ওয়ার্ল্ড নাই। কখন বলছে? যখন কোনো গ্যালাক্সি নাই। তখনও আমার রসুল রসুল স্বীকৃতি দিয়েছেন কে? তো যিনি আগে থেকে রসুল, উনি দুনিয়াতে এসে মা মেনার ঘরে আসছে। আমার নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি এজ এ টিচার, শিক্ষক হয়ে এসেছি। তো যিনি শিক্ষক উনি কি পড়াইতে পারে না? পারে, কিন্তু 40 বছর পড়াইছে? পড়াই নাই। কেন পড়াই নাই? কারণ রসুল আসলেন, কয় বছর কাটাইলেন? 40 বছর। দাড়ি যখন সাদা হয়ে যায়, কেউ সিনেমায় যায় না, যায় তখন আল্লাহর ভয় চলে আসে। একবার চলে গেছে কবরে, এখন সিনেমায় চলে গেলে তার এক ঝামেলা হবে। তখন মানুষ আস্তে আস্তে গোতায় আসে, মসজিদে আসে। কিন্তু 20 বছর 25 বছর যখন, তখন বলে বয়স তো আছে, সিনেমা একটা দেখলে কি হয়, জুয়া খেললে কি হয়, মদ খাইলে কি হয়, জানা করলে কি হয়। মানুষ গুনাহ কি বুড়াকালে করে না জওয়ানকালে করে? জওয়ানকালে, স্বাভাবিক বিষয়। সবাই গুনাহ করে বেশি জওয়ানকালে, বুড়াকালে মানুষ ফজর করতে চলে আসে। কেন? কারণ ভয় ঢুকে গেছে। যার ভেতরে ভয় ঢুকে গেছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। তা আমার রসুলের জওয়ান কালে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় নাই। আমার নবীর জওয়ান কালে কালিমার দাওয়াত দেয় নাই। আমার নবীর জওয়ান কালে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে নাই। কেন বলে নাই? একটা কারণে,
রসুল আসলেন, 40 বছর শেষ হলো। আল্লাহ বলেন আপনি কি গোপনে নামাজ পড়বেন, গোপনে রিয়াজত করবেন, গোপনে গারে হেরায় মাওলার ইবাদত করবেন, উম্মত বানাবেন না, কালিমার দাওয়াত দিবেন না? হাবিব বলেন মাওলা আমি তো অপেক্ষায় আছি কখন হুকুম আসবে। আসে নাই বলে কাউরে বলি নাই, হুকুম দেন বলা শুরু করব। আল্লাহ বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব জান, হুকুম মিলে গেছে, আজকে আপনি গারে হেরা থেকে নেমে দাওয়াতের কাজ শুরু করে দেন। রাসূল নামলেন, বক্তা হিসেবে কয় নাম্বার বলছিলাম? নেমেই বললেন ইয়া আহলা মক্কা তাআলাও, হে মক্কার মানুষ আমার কাছে আসো। আবু জাহেলে বলে জীবনে ডাকে নাই, গিয়ে দেখি না। আবু লাহাবে বলে জীবনে কখনো এইভাবে করে আদর করে বলে নাই, গিয়ে দেখি না। সমস্ত মক্কার নরনারী এসে গেছে, ডানেও মানুষ, বামেও, সামনেও মানুষ, পিছনেও মানুষ আর মানুষ। আমার নবী 2 হাত তুলে বললেন আমাকে চিনেন? সবাই বলেন চিনি। মান আনা, আপনি কে? আমি কে? সবাই বললেন আপনি আমাদের আব্দুল্লাহ, আমেনার শাহজাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন আমি কিছু কথা বলতে চাই। সব বলেন না, বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে 5 আয়াত পড়লেন। মক্কার মানুষের চোখ বড় হয়ে গেছে, মুখ ফা হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলছেন মা বালুকুম, কি হয়েছে তোমাদের? মা ফাহিম না, কিছুই তো বুঝি নাই। আমার নবী হাসি দিয়ে বলে বুঝবা না বলেই তো আমি এসেছি। আপনি কে? আনা রাসূলুল্লাহ। কি বলেছেন? আল্লাহ বলছেন হাবিব বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার ঠোঁট আছে, জিহ্বা আছে, আমার ঠোঁট আর জিহ্বাও কথা বলে, তো তোমাদের মতো বলে না। কেমন বলে? সে আমি নবীর ঠোঁট আর জিহ্বা যখন কথা বলে তা নবী বলে না, তা মাওলার ওহী বের হতে শুরু হয়ে যায়। সবাই বললেন বুঝি নাই। আমার নবী বলেন 3টা দাওয়াত দিব। 1 নাম্বার লা ইলাহা, 2 নাম্বার আনা রাসূলুল্লাহ, 3 নাম্বার ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা বানানো কোনো কিতাব নয়, এটা লৌহে মাহফুজের কিতাব, আমি নবী জমিনে নিয়ে এসেছি। তখন আবু জাহেল বলছেন মানব না, আবু লাহাব বলছে মানব না, অতবা সাইবা বলছে ঈমান আনব না। আমার কামলিওয়ালা নবী বলেন লিমাজা, কেন আনব না? আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রসুল, বুঝবো কেমনে? কোরআন যে কালামুল্লাহ, আপনার বানানো নয়, ডকুমেন্টস কি? প্রশ্ন করলেন কয়টা? 3টা। আল্লাহ ডাক দিলেন হাবিব আমার দাওয়াত হয়ে গেছে। হাবিব বলেন দাওয়াত হয়ে গেছে, রেজাল্ট কি? সে 0। একজনও ঈমান আনে নাই, সে ঈমান আনে নাই। কেন ঈমান আনে নাই? সে আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলে আল্লাহ যে এক, প্রমাণ কি? আমি বললাম আনা রাসূলুল্লাহ, তারা বললেন আমি যে নবী, তার বাস্তবায়ন কি? আমি বললাম ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কোরআনে কারীম। তারা বলে এটা যে আপনার বানানো নয়, বুঝবো কেমনে? আল্লাহ বলে হাবিব দাওয়াত দিচ্ছেন কয় বছরে? সে 40 বছরে। তা আমি চাইলে আপনাকে 5 বছরে মাঠে নামাইতে পারতাম। হাবিব বলেন হা। আমি চাইলে 10 বছরে নামাইতে পারতাম। হাবিব বলে হা। আমি চাইলে 20 বছরে নামাইতে পারতাম। হাবিব বলে হা। 40 বছর আমি হুকুম করলাম না কেন? হাবিব বলে মাওলা কেন আমি জিজ্ঞেস করি না? কেন? সে বন্ধুর কাজ, বন্ধুরে রাজি করা, প্রশ্ন করা বন্ধুর কাজ নয়। আল্লাহ বলে জবাব দেওয়া বন্ধুর কাজ। হাবিব আমি জানতাম আপনি যখন কালিমার দাওয়াত দিবেন তারা আপত্তি করবে, আপনি যখন রিসালাতের কথা বলবেন তারা প্রশ্ন করবে, আপনি যখন কোরআনের কথা বলবেন তারা আপনাকে বলবে কালামুল্লাহর প্রমাণ কি? হাবিব তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা চিনেনি? আমার নবী জিজ্ঞেস করলেন আতারিফুনি, আমারে চিননি? যাহা চিনি তো। কয় বছর দেখলা? 40 বছর দেখলাম। হাবিব জিজ্ঞেস করেন এই জামানার নাম কি? হাবিব বলেন এই জামানার নাম কি? জাহেলিয়ত, জুলুমাত, পাপের রাজ্য, গুনার রাজ্য। হাবিব জিজ্ঞেস করেন এই গুনার সময়ে আপনি কখনো গুনাহ করছেন কিনা? হাবিব বলেন হে মক্কাবাসী সাক্ষী দাও আমি নবী কি কোনো গুনাহ করেছি? সবাই বললেন না না আপনি কখনো গুনাহ করেন নাই। মানুষ যখন ওপেনলি মদ খায় আপনি মদ ধরেও দেখেন নাই। মানুষ যখন রাস্তায় জেনা করে আপনি কখনো নারীর দিকে চোখ তুলে দেখান নাই। মানুষ যখন অহরহ মিথ্যা বলে আপনি যখনো মিথ্যা বলেন নাই। আমরা মক্কাবাসী সাক্ষী দিচ্ছি আপনি আল আমিন, আপনি আস-সাদিক, আপনি বড় বিশ্বস্ত। আল্লাহ বলে হাবিব
তাওহীদের একটা প্রমাণ লাগবে, রিসালাতের একটা প্রমাণ লাগবে, কোরআনের একটা প্রমাণ লাগবে। আপনি নবী বলে দেন লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তাক আমি নবী যে 40 বছর কাটিয়ে দিয়েছি। আমি নবীর গুনাহ না থাকা, পাপ না থাকা, অপরাধ না থাকা, আমি নবীর মাসুম হওয়া তাওহীদ রিসালাত আল কোরআনের দলিল হয়ে গেছে। আমার বাংলাদেশে অনেকে 40 থেকে 63 মানে, কয় থেকে 40 থেকে 63 বলো না। আমরা যখন বলি ঈদে মিলাদুন নবী, এটা মানি না। কেন? 40 বছর পর্যন্ত দরকার নেই, হালাল নাই, হারাম নাই, তো নবী তো তখন সাধারণ ছিল, এই 40 মানার কোনো দরকার নাই। আমরা বলি ঈদে মিলাদুন নবী 40 থেকে 63 নয়, মা আমেনা থেকে 63, এটার নাম ঈদে মিলাদুন নবী। শুধু সিরাতুন নবী নিলে অর্ধেক হয়, মিলাদুন নবী নিলে পুরাটাই হয়। সেই কারণে আমরা রবিউল আউয়াল আসলে পুরাটা নেওয়ার চেষ্টা করি, পুরাটা নিয়ে আলোচনা করি। কেন? 23 বছর মানলে, 40 থেকে 63 মানলে শরীয়ত পাওয়া যায়, দলিল পাওয়া যায় না। কিন্তু মা আমেনার ঘর থেকে 40 এটা দলিল, দলিল বাদ দিলে ইসলাম হক, এটার কোনো প্রমাণ থাকে না, এটার কোনো কি থাকে না, যার কোনো প্রমাণই নাই, এটা কোনো মানার দরকার আছে? আল্লাহ বলে আমার নবীর 1 সেকেন্ড বাকি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, 1 মিনিট বাদ দেওয়ার সুযোগ নাই, 1 ঘন্টা বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলে 40 বছর মক্কাবাসীরে দেখাইছি, দেখ মানুষ যৌবনকালে পাপ করে, আমার নবী করে না। দেখ মানুষ যৌবনকালে জুলুম করে, আমার নবী জুলুম করে না। দেখ মানুষ যৌবনকালে অবাধ্যতা করে, আমার নবী করে না। কেন? তোমরা বান্দা আর আমার নবী হাবিবুল্লাহ। সেই কারণে কয় বছর দেখাইছে আল্লাহর নবীকে। আল্লাহ বলছেন লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আমি যে জীবন জিন্দেগি তোমাদের কাছে কাটিয়েছি, এটাই দলিল কোরআনের, এটাই দলিল ইসলামের, এটাই দলিল কালিমার। এটা বলার পরে আর কোনো জবাব আছে নাই, সবাই চলে গেছে। নবীর ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও। আজকে আপনারা কত সুন্দর স্টেজ করেছেন, কত সুন্দর তেরফল করেছেন, ভেঙে গেছে। মসজিদে সবাই আসতে চায় না। কেন? অজু করতে হয়, পবিত্রতা নিয়ে বসতে হয়। আর মাহফিল হইলে হাঁটতে গেলে একটু দেখে যায় যে একটু বসিনো সমস্যা কি, এখানে তার অজু করার কোনো কি নেই, দরকার নেই। মসজিদের মধ্যে অনেক নিয়ম কানুন আছে, অনেকে ভয়েও মসজিদে আসে না। কিন্তু মসজিদ তো ভয়ের জায়গা না, মসজিদ তো রহমতের জায়গা। কিন্তু আমরা মানুষকে মসজিদটা ভয়ের কারণ বানাই ফেলছি। সেজন্য দেখবেন আম পাবলিক যারা মাঠে আসে, ওরা চাইলেও মসজিদে জোর করে ঢুকাইতে পারবেন না। এ বলবে কাফন নষ্ট, না হইলে এই সমস্যা, না হইলে এই সমস্যা। মসজিদে ঢুকানোটা মানুষের জন্য কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর কঠিন হবে না কেন? জামিলা তো বাইরে করে না, সব জামিলা চলে আসছে কোথায়? মসজিদে। দেখেন না, যে নামাজ পড়ে না তার নিয়ে কোনো মাথা ব্যথা আছে, কিন্তু এই নামাজ পড়তে আসলে হাত নিয়ে টানানি শুরু হয়ে যায়, নিচ থেকে শুধু উপরে তুলতে যায়, আমিন নিয়ে মারামারি বাজি যায়। একটা বড় করে ফাইতেছে না, বাপরে সাসারে লাথি মারি বেলায় দিতে। জামিলা সব কোথায়? মসজিদে। বাইরে কোনো জামিলা আছে না? কোনো জামিলা নাই। নামাজ যে পড়ে না তাকে নিয়ে কোনো টেনশনই নাই, আর যে নামাজ পড়ে সব জামিলা কোথায়? মসজিদের ভিতরে। তারাবি পড়ে না, জীবনে কখনো তারাবি পড়তে দাওয়াত দিছে? ঢুকলেই বলবে 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে, 8 রাকাত না পড়লেও 4 রাকাত পড়ো, 4 রাকাত না পড়লেও কোনো জামিলা নাই। তো জামিলা কোথায় ঢুকে গেছে? মসজিদে। সব জামিলা কোথায়? মসজিদে। সিলেটে যাবেন, সেখানে দেখবেন মারামারি বাজি গেছে কি নিয়ে? ওয়ালা দলিন না ওয়ালা জোয়ালিন বাজি গেছে কি? মারামারি। চট্টগ্রামের এক মানুষ গেছে সিলেটের চা বাগান দেখবে, জাফলং দেখবে, সাদা পাথর দেখবে, তো ঘুরতেছে। হঠাৎ করে মসজিদের মধ্যে ইমাম সাহেব টান দিছে। মসজিদের মধ্যে গ্রুপ কয়টা? 2টা। একটার নাম হচ্ছে ওয়ালা দলিন আর একটার নাম জোয়ালিন। মসজিদের মধ্যে মারামারি বাজি গেছে দোয়াল্লিন আর জোয়াল। এমন ফিটাফিটি শুরু করছে, এক দল আরেক দলের দৌড়ায়া মসজিদ থেকে বাইর করে ফেলছে। এখন 2 দলে কি করতেছে? দৌড়তেছে। এখন যে চট্টগ্রাম থেকে ঘুরতে গেছে, তো আগাও বুঝে নাই, মাথাও বুঝে নাই।
এখন দেখতে পাবলিক সব দৌড়ে, মাথার মধ্যে কি আছে, টুপিও আছে, পাবলিকের দৌড় দেখে বেচারা গেছে ঘুরতে যাব লগে, দৌড় দেখি সেও দৌড়ানি শুরু করছে। মানে কি জন্য জানিলে সে তো জানে না, সে পাবলিক যখন দৌড়ে আমিও কি করতেছি, দৌড়তেছি। এখন দৌড়তে গিয়ে বেচারা পড়ে গেছে, পড়ার সাথে সাথে দৌড়ছে এভাবে করে। কারণ সে তো জানেন না ঘটনা কি, সে তো দৌড় দেখে কি করছে। তারা যখন দৌড়ছে বলছে ভাই ঘটনা কি, বলছে তুই দোয়াল্লিন না জোয়াল্লিন। কারে পাবলিক সেটা দেখেছে ঘুরতে গেছে, এ বললো দোয়াল্লিন কি জোয়াল্লিন কি। বলছে যে সূরা ফাতিহার মধ্যে ওয়ালা দোয়াল্লিনের পক্ষে না ওয়ালা, তো বেচারা একটু চালাক টাইপের ছিল, মানে এ তো জানে না কোন পক্ষ করে ধরছে। এ বলে যদি দোয়াল্লিন বলি, এটা যদি জোয়াল্লিন হয় তাহলে মায়ের একটাও তো মাটিতে পড়বে না, সব তো আমার উপর পড়বে। আর যদি জোয়াল্লিন বলি, এটা যদি দোয়াল্লিন হয় তখন তো আরেক সমস্যা হয়ে যাবে। এবং সে ভাবতেছে কোন দল বলবো। এ বলে দোয়াল্লিনে বলার দরকার নেই, জোয়াল্লিনে বলার দরকার। গরম হয়ে গেছে, দাঁড়া মিয়া, আমি তো আপনারা দৌড়তেছেন দৌড় দিয়েছি, আমি তো জানিও না এখানে কি হয়েছে, কিসের দোয়াল্লিন কিসের জোয়াল্লিন, আমি তো নামাজই পড়ি না। দোয়াল্লিন আর জোয়াল্লিন আসতেছে কি বললে, নামাজ পড়লে বেটা, আমি তো নামাজই পড়ি না, আমি দোয়াল্লিন দিয়েও কি করবো, জোয়াল্লিন দিয়ে এটা বলার সাথে ছাড়িয়ে দিছে। তো সে চট্টগ্রামে আসি আফসোস করে বলতেছে ভাই নামাজ পড়ি না, জামিলা হয় নাই। নামাজ পড়তে গেছে দুই পক্ষ যে মারামারি শুরু করছে দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে, সে নামাজ পড়লেই তো জামিলা। তো এই মুসিবতে পড়ে অসংখ্য মুসল্লি মসজিদ ছাড়িয়ে দিচ্ছে। আছে না, আছে। কখনো শবে বরাত নিয়ে মারামারি, কতক্ষণ তারাবি নিয়ে মারামারি, কখনো বিতির নামাজ নিয়ে মারামারি, কখনো নফল নামাজ নিয়ে মারামারি, কখনো সুন্নত নিয়ে মারামারি। এই মুসলমানদের মারামারি হচ্ছে কোথায়, মসজিদে। অশত মসজিদ ছিল রহমতের জায়গা, এটা মারামারির জায়গা না। কিন্তু আজ আমাদের বাংলাদেশে মসজিদ নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনি দেখবেন অনেক হুজুররা তাদের মুখ দিয়ে ফিলিস্তিনের জন্য দোয়া করে না। তারা ফিলিস্তিনের জন্য দোয়া বের হয় না, মসজিদ আকসার জন্য দোয়া বেরোয় না। কার যারা ইসরায়েলের পক্ষে তাদের, তো হুজুর হয়ে কখনো ইসরায়েলের পক্ষে হইতে পারবে? তাহলে বুঝে নিবেন মসজিদের ভিতরেও অনেক ইহুদি খ্রিস্টান ঢুকে গেছে। তা আমাদের বোঝা দরকার, যাদের মুখ দিয়ে মুসলমানের পক্ষে কথা বের হবে না, যাদের মুখ দিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বের হবে না, যাদের মুখ দিয়ে মসজিদ আকসার পক্ষে কথা বের হবে না, যাদের মুখ দিয়ে মুসলমানের পক্ষে আওয়াজ বের হবে না, বুঝতে হবে এগুলো দাড়ি ডুবিয়ে রাখছে কথা ঠিক, এগুলো মুসলমানের প্রোডাক্ট নয়, এগুলো ইহুদি খ্রিস্টানের প্রোডাক্ট। এগুলো আমাদেরকে বোঝার দরকার আছে না? আচ্ছা, সেজন্য এগুলো ভেজাল করে, তারাবি নিয়ে ভেজাল করে, বিতিন নিয়ে ভেজাল করে, নবী নিয়ে ভেজাল করে, ওলি নিয়ে ভেজাল করে, আছে না নেই? তা আমার নবীর মাহফিল দামি না অদামি? আজকে আপনাদের মনের মধ্যে দুঃখ, যদি বৃষ্টিটা না হইতো আমাদের প্যান্ডেল পোড়াইয়া কি থাকতো, মানুষ থাকতো। আজকে যদি বৃষ্টিটা না হইতো আমরা সুন্দরভাবে মাহফিল ইন্তজাম করতে পারতাম। কিন্তু মসজিদে যখন মাহফিল ঢুকে গেছে, অসংখ্য মানুষ মসজিদে ঢুকতে কি নয়, রাজি নয়, এটা মনে দুঃখ। আর আমার নবীর মাহফিলে সবাই চলে গেছে, শুধু দাঁড়িয়ে আছে কয়জন, একজন। নবীর মাহফিল এখানে কি একজন নেই? একজনে তো আমি মাহফিল করতাম না, আমি বলতাম আসসালামু আলাইকুম, পরে দেখা হবে, আমি নিজে গাড়িতে উঠে যেতাম। আর আমার নবীর মাহফিলে দাঁড়ায় আছে কয়জন, একজন। যদি মানুষ থাকে বক্তার মাথা ঠিক থাকবে? আমি এসে দেখলাম শুধু আমি আছি আর মাইকম্যান আছে, আর কেউ। তো ওরা বললাম তুমি বসে আছো কেন? ও বলল আমি তো মাহফিল শোনার জন্য বসি নেই। তো কেন? আমি তো চলে গেলে টাকা দিবে না, সে কারণে বসে আছে। তা আমি বললাম ঠিক আছে, তোমার বসায় রাখার দরকার নাই, তুমিও চলে যাও, আমিও চলে যাই, মাহফিলের দরকার নাই। আর আমার নবীর মাহফিলে দাঁড়ায় আছে কয়জন, একজন। আল্লাহ ডাক দিন, হাবিব আপনার চোখের পানি মানাই না, চেহারা মলিন হওয়া মানাই না, আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহর হাবিব ডাক দিলেন, মাওলা আমাকে পাঠাইলেন কেন? আল্লাহ বলেন এমপি হওয়ার জন্য নয়, মন্ত্রী হওয়ার জন্য নয়, রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, শিল্পপতি হওয়ার জন্য নয়, কোটিপতি হওয়ার জন্য নয়, লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হাবিব আপনাকে পাঠিয়েছি, আমার বান্দা বড় গুনাহ করে ফেলেছে, পাপ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, আপনি নূরানি হাত দিয়ে ধরে
কোরআনের নূর দিয়ে আলোকিত করে আপনার বুকে লাগায়া জাহান্নাম থেকে তুলে তারা জান্নাতি বানিয়ে দিবেন। তখন আল্লাহর হাবিব বলেন, মাওলা পাঠাইলেন জান্নাতি বানাইতে, আমারে ছেড়ে দিয়ে সবাই চলে গেছে, পাশে আছে কয়জন? আল্লাহ বলেন, হাবিব, মানুষ বেশি হওয়ার নাম মাহফিল নয়, লক্ষ মানুষ বসে থাকার নাম মাহফিল নয়, কোটি মানুষ জামায়াত হওয়ার নাম মাহফিল নয়, 1000 মানুষ বাহবা দেওয়ার নাম মাহফিল নয়। হাবিব বলছে, মাওলা মাহফিল কারে কয়? হাবিব বলেন, মাওলা যিনি দাঁড়ায় আছে আগে তারা দাওয়াত দেন না। আমার নবী ডাক দিলেন, ইয়া রাজুল, হে পুরুষ, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখো না আবু জাহেল চলে গেছে, দেখো না আবুল আহাব চলে গেছে, দেখো না উতবা সাইবা চলে গেছে, দেখো না উমাইয়া চলে গেছে, দেখো না সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। উনি হাসি দিয়ে বলছেন, আমাকে চিনেছেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, আমি চিনব না কেমন? আপনি তো আবু বকর, যিনি পৃথিবীর বিশ্বের মধ্যে কোটিপতির নাম আসলে 1, 2, 3 হবে, কিন্তু আপনি ব্যস্ততার মাঝেও এখানে দাঁড়িয়ে আছেন কেন? উনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে, কি হয়েছে? আমাকে তো আপনি চিনেন, আমি আজকে ইয়ামানে, কালকে ফিলিস্তিনে, পরশুদিন মিশরে আমার ব্যবসায়িক কাজে যেতে হয়। আমি সূর্যের কিরণ দেখেছি, আমি চাঁদের হাসি দেখেছি, আমি তারকারাজির ঝিকিমিকি দেখেছি, আমি সমুদ্রের ঢেউ দেখেছি, আমি ওই বাগানের সবুজ শ্যামল দৃশ্য দেখেছি, কিন্তু চোখ যখন আপনাকে দেখেছে, আমার চোখ বলছে আন-নাযারু ইলা ওয়াজহিক, আবু বকর, আর কিছুই দেখব না, পুরা জিন্দেগি শুধু নবীকে দেখতে থাকব। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারি নাই কেন? আমার চেহারা থেকে আমি মুখ ফেরাইতে পারবো না। আমার নবী বললেন, আবু বকর, এটা দাওয়াত দিব, সে দেন না, সে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর বলে, আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছি। সে আনা রাসূলুল্লাহ, সে আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছি। সে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআনে কারীম। সে আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছি। আমার নবী বললেন, আবু বকর, আল্লাহ যে এক, প্রমাণ চাইবা না, সে দরকার নাই। আমি যে নবী, মুআজিজা চাইবা না, সে দরকার নাই। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স নিবা না, সে দরকার নাই। তো তুমি ঈমান আল্লাহ কেন? সাইয়্যিদুনা আবু বকর বলে, আমার প্রমাণ তো একটাই, আমার দলিল তো একটাই, আমার এভিডেন্স তো একটাই। আরে সে নবী দেখে গেছে, তার আবার দলিলের দরকার কি? নবী দেখেছি মানে সমস্ত দলিল পেয়ে গেছি। আমি আবু বকর সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বক্তাও একজন, ঈমান আনছে কয়জনের? শ্রোতা একজন। এখন মাহফিল শেষ, মাহফিল কি হয়ে গেছে? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করতেছে, ওয়াল্লাযী জাআ বিসিদকি, একজন সত্য নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? সত্য নিয়ে। ওয়াল্লাযী জাআ বিসিদকি, একজন সত্য নিয়ে এসেছে, তিনি হচ্ছে রাহমাতুল লিল ওয়া সাদ্দাকা বিহি, আর একজন সত্যায়ন করেছে, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে কয়জনের কথা বলছে? আমার নবীর মাহফিলের কথা বলতেছে কে? আল্লাহ। ওয়াল্লাযী জাআ বিসিদকি, একজন সত্য নিয়ে এসেছে, রাহমাতুল লিল আলামিন, ওয়া সাদ্দাকা বিহি, আরেকজন সত্যায়ন করেছে, ওনার নাম আবু বকর। হে বিশ্ববাসী, শুনে রেখো, আমার নবী যেখানে, আবু বকর যেখানে, এই 2 মেরুতে কিয়ামত পর্যন্ত যারা একত্রিত হবে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। আমি আল্লাহ তাদেরকে মুত্তাকির সার্টিফিকেট দিয়া জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিয়ে দিয়েছে। তাহলে মুত্তাকি হওয়ার জন্য রাসূল লাগবে কি লাগবে না? সিদ্দিক আকবর লাগবে কি লাগবে না? এখন মুত্তাকি কেমনে হয়? যেটা আমার বিষয় তাকওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ। আমার ভাই দেরি করে ফেলতেছে, তো কেউ ঘুমাসি গেছে নি? কোনো আসে না, মাহফিল মসজিদে তো, মাঠে হইলে তো আলহামদুলিল্লাহ। আসেন, বসুন, সবাই বললে মারহাবা। শেষ।